আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অ্যান্ড্রয়েডের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগতম। আজকে টিউটোরিয়ালে আমরা দেখব যে অ্যান্ড্রয়েড স্টুডিওর মাধ্যমে কিভাবে দুটি সংখ্যার যোগফল করতে হয় এবং এই সংখ্যার যোগফল করে আমরা কিভাবে টেক্সট ভিউয়ের মাধ্যমে যোগফলের রেজাল্ট আমরা অ্যাপসের টেক্সট ভিউতে দেখতে পারি। চলুন ভিডিও শুরু করা যাক। তো আমরা প্রথমে এখানে যেহেতু দুটি সংখ্যার যোগফল করব, সেজন্য আমাদের প্রয়োজন হবে দুইটা প্লেন বক্স অথবা এডিট টেক্সট। তো আমরা প্লেন টেক্সট বক্স দুইটা নিয়ে নিই। তো যেহেতু আমরা এখানে কনস্ট্যান্ট লেআউট ব্যবহার করতেছি, সেহেতু আমাদের অবশ্যই এই লেয়ারগুলো তার হাইট এবং ওয়েট এবং বটনের সাথে অ্যাড করে দিতে হবে। তো একই রকমভাবে আমরা আরেকটি প্লেন টেক্সট নিই। তো প্লেন টেক্সট এখানে আরেকটি নিলাম। নেওয়ার পরে এখন আমরা এটাকেও সেম একই রকমভাবে সব দিকে দিয়ে দিই। এবার হচ্ছে আমাদের একটি বাটন প্রয়োজন হবে, যে বাটনে প্রেস করার পরে আমাদের রেজাল্টটাকে দেখাবে। তো এটা হচ্ছে একটি বাটন। তো বাটনটার নাম আমরা দিলাম রেজাল্ট দিয়ে এই বাটনটাকে আমরা সেম ভাবে আমাদের লেআউটের সব পাশে অ্যাড করে দিই। এখন আমাদের একটা টেক্সট ভিউয়ের প্রয়োজন হবে, যেটাতে আমাদের রেজাল্ট শো করবে। তো আমরা এখানে এটার সাথে এটাতে রেজাল্ট শো করবে। এখন আমরা যে কাজটা করতে পারি, যে এটা আমরা আইডি দিয়ে দিই। এর আইডি দিলাম রেজাল্ট, এটার নাম দিলাম ফার্স্ট নাম্বার, এটার নাম দিলাম সেকেন্ড নাম্বার, এবং এটার আইডির নাম দিলাম আমরা শো রেজাল্ট। ওকে, এখন আমরা যে কাজটা করব, মেইন অ্যাক্টিভিটিতে আমরা সেই টেক্সট এডিট টেক্সট এবং বাটন ও টেক্সট ভিউকে কল করব। তো আমরা এখানে দুইটা এডিট টেক্সট নিয়েছি। তো আমরা এডিট টেক্সট এখানে লিখলাম, লেখার পরে এখানে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড নামে দুইটা এডিট টেক্সট নিলাম এবং একটা বাটন নিয়েছিলাম। বাটনের নাম দিব আমরা রেজাল্ট শো, এবং একটা টেক্সট ভিউ নিয়েছিলাম, যেটার নাম আমরা দিব রেজাল্ট। ওকে, এখন আমরা যে কাজটা করব, যে এখানে কল করব যে ফার্স্ট যে এডিট টেক্সট নিয়েছিলাম সেটাকে আমরা ফাইন্ড ভিউ বাই আইডি ডট ফার্স্ট নাম্বার, এবং অনুরূপভাবে আমরা সেকেন্ড নাম্বারটাকেও একইভাবে কল করব। এবং এরপরে আমরা বাটন, তো বাটনের নাম ছিল আমাদের রেজাল্ট শো, আমরা এখানে দিছি, এবং অ্যাক্টিভিটি ডট এক্সামএল এর ফাইলে আমাদের ওটার নাম আছে রেজাল্ট শো রেজাল্ট। এবার হচ্ছে আমরা টেক্সট ভিউয়ের জন্য আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে রেজাল্ট, এবং
টেক্সট মেন অ্যাক্টিভিটি ডট এক্সএমএল ফাইলে ওটার নাম রেজাল্টই ছিল। তো আমাদের টোটাল ভিউগুলোকে আমরা কল করা হয়ে গেল এবং ভিউগুলোকে আমরা এখানে কল করে নিলাম জাভা ফাইলে। এবার হচ্ছে আমরা আমাদের কাজটা করব যে আমাদের বাটনটার নাম হলো রেজাল্ট শো। ইউজার যখন রেজাল্ট শোতে ক্লিক করবে সেট অন ক্লিক লিসেনার নিউ ভিউ অন ক্লিক লিসেনার, তো ইউজার যখন এই বাটনে প্রেস করবে, অর্থাৎ আমাদের এই বাটনটাতে যখন ইউজার প্রেস করবে তখন তখন আমাদের যে অপারেশনটা হবে সেটা হলো সেটা অবশ্যই আমরা দুইটা সংখ্যা যোগ করব। তো আমরা প্রথমে আমাদের একটা স্ট্রিং প্রয়োজন হবে, যে স্ট্রিংয়ের মধ্যে আমাদের নাম্বার 1 এবং নাম্বার 2কে রাখবো। নাম্বার 2, তো নাম্বার 1 ইকুয়াল ফার্স্ট ডট গেট টেক্সট ডট টু স্ট্রিং, এবং অনুরূপভাবে আমরা সেকেন্ড নাম্বারকেও নিয়ে নিব। সেকেন্ড নাম্বারকে আমরা সেকেন্ড। ওকে, এবার হচ্ছে আমরা যে কাজটা করব যে আমাদের একটি ইন্টিজার প্রয়োজন হবে যেটাতে আমরা রেজাল্টটাকে রাখবো। তো সামের ভিতরে আমরা রেজাল্টটাকে রাখবো। তো যেহেতু আমরা যে টেক্সটটা গেট করতেছি সেটা স্ট্রিং, সেটাকে আমাদের ইন্টিজারে কনভার্ট করতে হবে। তো এই জন্য আমাদের যে সিনট্যাক্সটা ব্যবহার করতে হবে ইন্টিজার ডট প্রেস ইন্ট। এবার হচ্ছে আমরা নাম্বার ওয়ান দিলাম। তো অনুরূপভাবে একই রকমভাবে নাম্বার 2টাকেও আমাদের ইন্টিজারে কনভার্ট করতে হবে। তো সেই জন্য আমি এটাকে কপি করে নিলাম, জাস্ট নেওয়ার পরে এখানে নাম্বার 1-এর জায়গায় নাম্বার 2 দিয়ে দিলাম, হয়ে গেল। এবার হচ্ছে আমরা যেহেতু আমাদের সামের কাজটা হয়ে গেল, এখন আমরা সামটাকে প্রিন্ট করব। তো সামটাকে প্রিন্ট করার আগে আমরা চাইলে আরেকটি স্ট্রিংয়ের ভেতরে, যেহেতু এটা স্ট্রিং হিসেবে প্রিন্ট করব, স্ট্রিংয়ের ভেতরে আমরা এটাকে রেখে দিতে পারি রেজাল্ট সাম নামে। ইন্টিজারের মধ্যে আমরা সেই ভ্যালুটাকে আমরা এই স্ট্রিং এর মধ্যে রাখবো। তো এখানে আমরা যে কাজটা করতে পারি ইকুয়াল স্ট্রিং ডট ভ্যালু অফ, তো ইন্টিজারের নাম হচ্ছে সাম। ওকে, এখন আমরা রেজাল্ট নামের যে টেক্সট ভিউটা নিয়েছিলাম সেটাতে সেট টেক্সট করি। সেট টেক্সট, এখন আমরা রেজাল্ট সামটাকে এর ভিতরে দিয়ে দেব। আমাদের কোডটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এটাকে রান করবো। আমাদের ইমুলেটরটা অন করে নিই। তো আমাদের ইমুলেটরটা অন হয়ে গেছে। আমরা আমাদের অ্যাপসটাকে রান করি। অ্যাপসটা রান করলাম আমরা, দেখা যাক এখন আমাদের কোডে কোনো সমস্যা আছে কিনা। অ্যাপসটা ইনস্টল কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা অ্যাপসটার কাজটা শুরু করব। তো ইনস্টল হয়ে গেছে। এবার হচ্ছে আমরা দুইটা সংখ্যা ইনপুট দিব, সাপোজ এখানে 2 দিলাম এবং এরপরে আমরা এখানে 3 দিলাম। দেওয়ার পরে এখন আমরা শোতে ক্লিক করি। আচ্ছা, এখানে শো করেছে 5, অর্থাৎ আমাদের কোডটা ঠিকঠাক আছে এবং ঠিকঠাক মতো কাজ করতেছে। আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় নাই। এছাড়াও যদি বুঝতে কোনো সমস্যা অবশ্যই কমেন্টস করবেন। আর এখানে আমরা যখন অ্যাপসটা রান করলাম তখন এখানে কিছু টেক্সট ছিল, সেই টেক্সটটা রিমুভ করার জন্য আমরা অবশ্যই এখানে টেক্সট ভিউতে এসে আমাদের এই বক্সে যেখানে আমাদের টেক্সট লেখা আছে এই জায়গাতে এটা কেটে আমরা হিন্ট দিয়ে দেবো যে নাম্বার 1 এবং নাম্বার 2 দিয়ে দেবো, এবং এটাতে আমরা এটা কেটে এটাতে আমরা হিন্ট দিয়ে দেবো নাম্বার 2। তো এই দুইটা চেঞ্জ করলে আমাদের ওটা সলভ হয়ে যাবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। এছাড়াও যদি কোনো প্রবলেমে পড়েন অবশ্যই কমেন্টস করবেন, আমি রিপ্লাই সলভ করার চেষ্টা করব। আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।